আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো, এটা বিশ্বের সব দেশেই খুবই ফেমাস এই কেকটি। আর এটা হচ্ছে বার্ন চিজ কেক। আর এই কেকটি যদি একবার আপনারা ঘরে তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাসায় অনায়াসে 2 থেকে 3 হাজার টাকা আপনারা সেভ করতে পারবেন। তো আমি এই ট্রিক্সটা দেখিয়ে দিব যে কিভাবে এই বার্ন চিজ কেকটা আপনারা ঘরে অনায়াসে একদম হুবহু কিভাবে অনায়াসেই ঘরে তৈরি করা যায় এই বার্ন চিজ কেকটি। তো প্রথমেই আমি এটা প্রিপারেশন করে নিব। আমি একটা এখানে 6 ইঞ্চি মোল্ড নিয়েছি এবং এখানে আমি এই পার্চমেন্ট পেপারটা দিব। আর এই কেকের জন্য কিন্তু অবশ্যই পার্চমেন্ট পেপারটা আমাদের প্রয়োজন হবে। তা আপনারা যদি পার্চমেন্ট পেপারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে লেখার কাগজ যে থাকে সেটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে পুরোপুরিভাবে আমি কাগজগুলো নিয়ে নেব এবং এটা চাইলে আপনারা দুইটা লেয়ার করে দিতে পারেন, যেহেতু এটা অনেকক্ষণ সময় এবং মোটামুটি হাই হিটে কুক হবে, সেই কারণে নিচে যাতে খুব বেশি বার্ন না হয় সেই জন্য আপনারা দুইটা দিতে পারেন, তবে আমি এখানে একটাই দিয়েছি। আর এই কেকটির নাম যেহেতু বার্ন চিজ কেক, এটাকে বার্ন করেই করতে হবে, এই জন্য কিন্তু এটা হাই হিটে উপরের জায়গাটা আপনাকে বার্ন করে নিতে হবে। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভিতরে এখানে আমি একটা ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। আর এটার মূল উপাদানটা ক্রিম চিজ। আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা ক্রিম চিজ নেবেন। আর এই ক্রিম চিজের দাম আমাদের বাংলা টাকায় কিন্তু মাত্র কত হবে, 250 টাকার মতো। হ্যাঁ, এর বেশি হবে না, আর এর বেশি হতে পারে, ব্র্যান্ড অনুপাতে এটার আপনার দামটা আপ ডাউন করতে পারে। তবে আমার রিঙ্গিট মালয়েশিয়াতে 11 রিঙ্গিট নিয়েছে। এই ক্রিম চিজটা আমি প্রায় 250 গ্রামের মতো নিয়েছি। তো এটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে আমি এখানে প্রায় হাফ কাপের একটু কম চিনি অ্যাড করে দিলাম এবং দিয়ে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই দুইটা মিশ্রণকে ভালো মতো বিট করে নিব। তবে অবশ্যই এটাকে ওভার বিট করা যাবে না। আমাদের ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট এটাকে বিট করলেও হবে বা লেস দ্যান দ্যাট করলেও হবে। তো এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এই যে 4-5 মিনিট হয়ে গেছে, ভালো মতো মিক্স হয়ে গেছে চিনিটা। এখন আমি এখানে 3টা ডিম আমি অ্যাড করে নিব। এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টা ডিমে দিতে পারবেন, তবে আমি আমার পরিমাণ অনুপাতে 3টা ডিমই বেশি ভালো হয়েছে, এই জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আর একটা জিনিস, এটাকে কিন্তু খুব বেশি ওভার বিট করবেন না। অন্যান্য কেকের জন্য যেমন আমাদের ফ্লাপি তৈরি করতে হয় বা আমাদের ম্যারাংটাকে খুব বেশি ঘন করে আমাদের ফোম বানাতে হয়, তো এই কেকের ক্ষেত্রে আপনারা এই ভুলটা করবেন না, কারণ আমি এই ভুলটা করে ফেলেছি, যার কারণে পরে এটা আমি একটু পোস্ট দিয়েছিলাম। আর এই ওভারবিটের কারণে আমার যে ভুলটি আমি করেছিলাম সেটা আপনাদেরকে আমি পরে বলবো। তো এখন এটা বিট করা হয়ে গেছে। এখানে আমি একটা হুইপিং ক্রিম বা ডাবল ক্রিম আপনাদের কাছে যেটা হাতের কাছে আছে সেটা আপনারা নিয়ে নেবেন। এখানে আমি জাস্ট 1 কাপ পরিমাণ, মানে আমার মেজারমেন্ট কাপের হচ্ছে 250 গ্রাম, আমি এখানে এই হুইপিং ক্রিমটা নিয়ে নিচ্ছি। এই হয়ে গেল। তবে এখানে ভুল করেও আপনারা কখনো নর্মাল রেগুলার দুধটা ইউজ করতে যাবেন না। এখানে আমাদের কিন্তু হুইপিং ক্রিম অথবা ডাবল ক্রিমটাই প্রয়োজন হবে। তো এটাকে দিয়েও আমি 2-1 মিনিট ভালো মতো এটাকে মিক্স করে নেব। নেওয়ার পরে আমাদের এখানে অ্যাড করতে হবে 2 টেবিল চামচ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার, মানে যে আমরা যে ময়দাটা ইউজ করি সেটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার আর 1 চিমটি পরিমাণ লবণ। তো দেওয়ার পরে এটাকেও আমি 1 মিনিটের মতো একটু বিট করে নেব। জাস্ট মিশে গেলেই আমাদের কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি পুরোটা ব্যাটারটা আমি এইভাবে মিক্স করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য রেসিপি পেতে আমার ডিসক্রিপশনে আপনি চেক করতে পারেন বা আমার চ্যানেলে একটু ঘুরে আসতে পারেন যে কী রেসিপি আছে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো আমি ব্যাটারটাকে এখানে পোর করে দিলাম, এই যে দেখুন, এবং একটু ড্যাপ করে নিচ্ছি নর্মাল যে কেকের মতো। আমি একটু ড্যাপ করার পরে একটা প্রি হিটেড ওভেনে এটাকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে 1 ঘন্টার মতো বেক করে নিব। এই যে দেখুন আমার কিন্তু কেকটি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমার যে ভুলটার কথা বলেছিলাম যে আমি ওভার বিট করার কারণে এটা একটু উপর থেকে ফেটে গিয়েছে। তা আপনারা যদি একটু কম বিট করেন সেক্ষেত্রে এভাবে ফেটে যাবে না, আর একটু কম ফাটবে। এটা ফাটবে, এটার
ক্যারেক্টারই এরকম যে এটা কিন্তু ফাটবে, কিন্তু আমারটা একটু বেশি ফেটে গেছে। কিন্তু কেকটি অসাধারণ মজা হয়েছে এবং দেখেই বুঝতে পারছেন যে এটা কত লোভনীয় হয়েছে। একবার যদি ঘরে বানান এই কেকটি, আমি আপনাদেরকে প্রমিস করছি এটা আপনারা বারে বারে বানিয়ে খাবেন এবং খরচটা এত বেশি নিজের আয়ত্তের ভিতরে যে আপনারা বাইরে থেকে এই কেকটি কিন্তু প্রায় 3,000 বা 2,500 টাকা দিয়ে এই কেকটি আপনারা কিনতে হবে, কিন্তু ঘরে যদি আপনারা বানান আমার কথা দিচ্ছি আপনাদের 3 থেকে 400 টাকার উপরে খরচ হবে না। 300 টাকা বাংলা টাকায় বা 400 টাকা এরকম খরচ হতে পারে। তা আমি এই কেকটাকে কেটে নিচ্ছি, আমার আর সহ্য হচ্ছে না। আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো, এটা রুম টেম্পারেচার আনার পরে, এবং সাইজ করে আমি এটাকে কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করবেন। আর যারা অলরেডি ট্রাই করেছেন তারাও আমাকে কমেন্ট করতে ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।